পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের থাকা সর্বশেষ আপডেট সংবাদ। 24 ঘন্টায় আরো 64কে হত্যা করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর যা থাকছে হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দেব গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ স্পেনের বন্যা কবলিত এলাকায় এবার ঝড়ের পূর্বাভাস। এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে মূল্যবান মতামত ভালো লাগলে লাইক কমেন্ট দেখা। 24 ঘন্টায় আরো 64কে হত্যা করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন চলছে, সেখানে গত 24 ঘন্টায় আরো 6 নিহত। অবরুদ্ধ এই বোকায় মানবিক নিয়ে আলোচনা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গাজায় এখন 43কে হত্যা করে হলদার ইসরায়েল বাহিনী। গাজার পাশাপাশি লিবানন ইসরায়েলি হামলা অব্যাহত হয়ে রয়েছে। বৈরুত, দক্ষিণ শরত এবং মাউন্ট লিবাননের বোমা হামলা চালায় ইসরায়েল। কমপক্ষে 18 নিহত। গাজার হামাস ও নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সেখানে কমপক্ষে 43,665 নিহত। এছাড়া আহত হয়েছে আরো 1,00,076। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তরে আকস্মিক হামলা চালায় হামাস। এ সময় 1,100 নিহত হয় এবং মানুষ অপহরণ করা হয়। এরপর থেকে গাজা ইসরায়েল 1 বছরের সময় দখলদারদের হামলায় ধ্বংস হয়েছে গাজা। গাজায় সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং সেনাদের মধ্যেও পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এখন লিবাননের স্থানে ইসরায়েলি হামলায় 3,287 নিহত এবং আরো 14,222 জন আহত। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে তাদের আরো 4 সেনা সদস্য নিহত। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলে এই তথ্য করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় 4 সেনা গত বছরের অক্টোবর স্থল অভিযান শুরুর পর থেকে এখন ইসরায়েলের 76 সেনা। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পেন্টাগনের হামলার সততা নিশ্চিত করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্রের দাবি মার্কিন জাহাজ আব্রাহাম ও ইউএস টেস্টার লক্ষ্য করে হামলা চালানো। পেন্টাগনের মুখপাত্র বিমান ও বাহিনী মেজর জেনারেল প্যাট্রিক ওর রাইডার মঙ্গলবার জানান মার্কিন বাহিনী সেন্ট্রাল ও কমান্ড সফলভাবে হামলা। রাইডার বলেন ড্রোন ও ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র মার্কিন টেস্টার লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে এই সব হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। লিবাননের রাজধানী বৈরুত সেন্টারে বোমা হামলা চালায় ইসরায়েল বাহিনী। ন্যাশনাল নিউজ জানিয়েছে বিমান বুধবার সকালে রাজধানী ধারাবাহিক আক্রমণ চালানো হয় ও হরেদার ও আল হাওয়া সেন্টার লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানোর আগে এই এলাকার লোকে অস্ত্রে সরে যাওয়ার নির্দেশ দেন দখল সেনারা। এরপরে দফায় হামলা চালানো হয়, তবে সেখানকার হতাহতের তথ্য জানা যায়নি। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর চলমান তাদের পাল্টা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং 10,000 সেনা আহত। লিবানন বাহিনীর চালানো আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ সব হামলা চালায়। মঙ্গলবার 12 নম্বর গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পিতে বলা হয় হিজবুল্লাহ যোদ্ধারা দখল অঞ্চলগুলো একাধিক এলাকা জাবাল আমিল অঞ্চলের আল মালকিয়া গ্রামকে ভারী রকেট হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানান তাদের যোদ্ধারা অপারেশন খাইবার ও সফল। লিবাননের বাহিনী আরো জানান তাদের রিয়াসে জেলার একটি সামরিক আক্রমণ চালায়, যার ফলে বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রাণবল্লাহ আরো জানান মিসাইল ও রকেট হামলার তারা মালাত তারশিয়া ও সাফেদ গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজা বাসিন্দাদের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজা অঞ্চলে বর্তমান মানবিক ইসরায়েলের প্রতি বাস্তব গাজার মানবিক সহায়তা জোরালো আহ্বান জানিয়ে আসছে দাতা সংস্থা এবং মার্কিন। তবে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় মানবিক অস্ত্র অব্যাহত রাখবে। বেসামরিক বাসিন্দারা ঝুঁকি পর্যায়ে যুক্তরাষ্ট্রে বাড়িয়ে বুধবার 13 নম্বর এমসঅফ মার্কিন দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল 13 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল। তবে প্যাটেল এখন মাস তারা নাও করে, তবে মার্কিন লঙ্ঘনে দেখা যা বেশ সহায়ক। গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েল অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজার বাসিন্দাদের দুর্ভোগের মধ্যেও ইসরায়েলে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। গাজা এবং বৃহত্তর ফিলিস্তিনি অঞ্চলে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। ইসরায়েলের প্রতি বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করতে জোরালো আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক দাতা সংস্থা এবং মার্কিন কংগ্রেসের সদস্য। তবে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় মানবিক সংকটের মধ্যেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। বেসামরিক বাসিন্দারা যুদ্ধের কারণে বিপর্যস্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ঘোষণাটি বাড়িয়েছে। বুধবার 13 নম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিংয়ে বলছেন
13 অক্টোবরের চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের কিছু পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। তবে প্যাটেল উল্লেখ করেছেন ইসরায়েল এখনো সমস্ত পদক্ষেপ সম্পূর্ণ করেনি। চিঠিতে ইসরায়েলকে নীতি পরিবর্তন করার জন্য 1 মাস সময় দিয়েও সতর্ক করে তারা যদি তা নাও করে তবে মার্কিন আইন লঙ্ঘন হিসাবে দেখা যেতে পারে, যা বেসামরিকদের কাছে সাহায্য বাধা দেয়। এমন দেশগুলোর আক্রমণাত্মক অস্ত্র স্থানান্তর বাধা দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন 13 অক্টোবরে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটায় 50 ইরানের ট্রাক গাজায় প্রবেশ করতে চায়। ইসরায়েলি সামরিক সংস্থার মতে অক্টোবরের শেষে এই বছরে কোনো মাসের তুলনায় কম ট্রাক গাজায় প্রবেশ করেছে। এতে জানা যায় দৈনিক গড়ে 57 ট্রাক প্রবেশ করেছে গাজায়, যা একেবারে অপ্রতুল। মুখপাত্র প্যাটেল জানিয়েছেন 1 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত মাত্র 404 ট্রাক গাজায় প্রবেশ করেছে। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছে ইসরায়েলকে সামরিক সহায়তা মার্কিন ইসরায়েল ও অংশীদারদের পূর্ণ অংশে রয়ে গেছে এবং প্রতিরক্ষা সহায়তা বন্ধ করা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশক ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান সরবরাহকারী। বছরের পর বছর ইসরায়েলকে $1 বিলিয়ন অস্ত্র প্রতিরক্ষা সরবরাহ করে আসছে ওয়াশিংটন। মানবিক সংকটের কারণে মার্কিন পরিবর্তনের আহ্বান সত্ত্বেও বিশেষ করে গাজায় বাইডেন প্রশাসন জোর দিয়ে বলেছে হামাস রকেট হামলার বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা মার্কিন ও সরকারের উপর চাপ রয়েছে। আবারও একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসন চালাতে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। অস্ত্র সরবরাহ বন্ধ না করায় সিদ্ধান্ত তারই প্রতিফলন। মার্কিন সিদ্ধান্ত সূক্ষ্ম ভারসাম্য নির্দেশ করে যে গাজায় মানবিক সংকট সত্ত্বেও ওয়াশিংটন ইসরায়েলের নিরাপত্তা চাহিদাকে সমর্থন করে। স্পেনের বন্যা কবলিত এলাকায় এবার ঝড়ের পূর্বাভাস। স্পেনের ভ্যালেসিয়ায় ও কিছুদিন আগে ভয়াবহ বন্যায় 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বন্যার ক্ষতি চিহ্ন মেটেনি এখনো। এর মধ্যে আবহাওয়াজনিত নতুন বিপদের সংখ্যায় এলাকাটি বাসিন্দারা। বন্যার পর এবার ভ্যালেসিয়ায় ও আঘাত আনতে পারে শক্তিশালী ঝড়, আর তার প্রভাবে হতে পারে তুমুল। স্পেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা AEMET গত মঙ্গলবার 12 নভেম্বর ভ্যালেসিয়ায় কমলা ও সতর্ক জারি করেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর। এর আগে 30 অক্টোবর অঞ্চলটিতে একটি ঝড় আঘাত এনে ভ্যালেসিয়ার জরুরি কমিটি মুখপাত্র রোসা ও সাংবাদিকদের জানিয়েছেন পূর্বাভাস অনুযায়ী আসন্ন বৃষ্টিপাতের প্রভাব মারাত্মক হতে পারে, কারণ আগের বন্যায় মাটিতে পলিমাটির স্তর জমে রয়েছে এবং সোয়ারেজ ও ব্যবস্থার অবস্থাও ভালো নয়। এই অবস্থায় জরুরি কমিটি একটি বিশেষ সতর্কতা জারি করে পৌরসভা এবং সংস্থাগুলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। এর মধ্যে স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে। বন্যায় সবচেয়ে এলাকাগুলো সিভা পৌরসভা, সেখানে কক্ষে পাঠদান এবং ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নিকটবর্তী আলতাইয়ায় ও কর্মীরা শহর রক্ষা করতে বালির বস্তা জড়ো করছে। এছাড়া গাছপালা, টায়ার এবং গাড়ির অংশ জমে বন্ধ হয়ে থাকা খাল এবং ড্রেনগুলোর পরিষ্কার করা হয়েছে। ভ্যালেসিয়ার পাশাপাশি বালিয়ারিক ও দ্বীপপুঞ্জ, গ্যালিসিয়া ও কাতালোনিয়া ও আন্দালুসিয়ার অংশের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস নিকা ও লেফেস বলছেন তিনি আশা করছেন নতুন ঝড়গুলো 2 সপ্তাহ আগের ঝড়ের মতো তীব্র হবে না। খবর আল জাজিরা।